সোনামুখী ব্লক এলাকায় রামপুর সংলগ্ন এলাকায় শালী নদীর ওপর ভেঙে যাওয়া কংক্রিটের ব্রিজ নিয়ে শনিবার আনুমানিক বিকেল 4টে নাগাদ বিষ্ণুপুর থেকে প্রতিক্রিয়া দিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক। তিনি জানালেন, ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি এবং নতুন ব্রিজ তৈরি করার জন্য প্রপোজাল পাঠানো হয়েছে। যেমনটা জানতে পারা যাচ্ছে, সোনামুখী ব্লকের রামপুরে সতীঘাটে শালী নদীর ওপর একটি কংক্রিটের ব্রিজ ছিল। এই ব্রিজ গতকালকেই ভেঙে পড়ে, যার ফলে সমস্যায় পড়ে এলাকার 40 থেকে 45টি গ্রামের মানুষজন। আজ সকাল থেকেই এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়েই পরীক্ষা দিতে যায় স্কুলে। এলাকার সাধারণ মানুষও জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকেই পারাপার নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখায়। ব্রিজের চারিদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে করে কোনো মানুষ পারাপার না করতে পারে। এই ব্রিজ যাতে কংক্রিটে করা হয় এবং দ্রুততার সাথে তৈরি করা হয়, এমনটাই দাবি জানিয়েছিলেন এলাকার মানুষজন। এবার বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুরের মহকুমা শাসক তিনি জানাচ্ছেন, কিছুদিন আগেই ইঞ্জিনিয়াররা বিষয়টি পরিদর্শন করেছেন। এটি মেরামতের অযোগ্য বলে নতুন করে কিভাবে করা হবে সেই বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন ইতিমধ্যেই প্রপোজাল পাঠিয়েছে। আশা করি এই সমস্যার সমাধান হবে। কি বলছে বিষ্ণুপুরের মহকুমা শাসক, শোনাবো তার প্রতিক্রিয়া। হ্যাঁ, সোনামুখী ব্লকের হামিরহাটিতে সতীঘাট ব্রিজ শালী নদীর উপরে। এই ব্রিজটা প্রায় 30 বছর আগে নির্মিত হয়েছিল। তো পাশ থেকে বালি এবং মাটি ক্রমাগত সরে যাওয়ার ফলে এই ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। আমরা কিছুদিন আগেই, 2 সপ্তাহ আগেই ইঞ্জিনিয়াররা গিয়ে ব্রিজটি দেখেছিলেন এবং সেটি রিপেয়ারের যোগ্য নয় বলে তারা মনে করেন। তো ব্রিজে ওখানে যাতে নতুন করে একটি ব্রিজ নির্মাণ হয়, তার পদ্ধতি অলরেডি ব্লক প্রশাসনের তরফ থেকে ইনিশিয়েট করা হয়েছে। সম্মানীয় জেলা শাসক অলরেডি রাজ্যের সাথে কথা বলেছেন যাতে করে দ্রুত এই ব্রিজটিকে পুনর্নির্মাণ করা যায়। গতকাল অধিক জলের তোড়ে ব্রিজটি হঠাৎ করে বসে যাওয়ায় এলাকার 25-30 হাজার মানুষ অসুবিধার মধ্যে পড়েছেন। জল নেমে গেলেই আমরা দ্রুত তাদের বিকল্প ব্যবস্থা যাতায়াতের আমরা করব, কিন্তু আপাতত আমরা আবেদন রেখেছি যাতে করে ভাঙা ব্রিজের ওপর দিয়ে কেউ যাতায়াত না করেন। ওখানে আমরা সাইনবোর্ডও দিয়ে দিয়েছি যাতে করে বিপজ্জনকভাবে কেউ যাতায়াত না করেন। খুব দ্রুত আশা করা যায় যে রাজ্য সরকারের তরফে বিষয়টি গ্রহণ করা হবে।